الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রব্বুল আলামিন আপনারা এক পাপী তাবি গুনাহগার বান্দারা এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরআনের মেহমানদেরকে নিয়া তলেবে আলেমদেরকে নিয়া আয় আল্লাহ এই গভীর রজনীতে আয় আল্লাহ জুমার রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দোকান হাত উত্তোলন করে দিলাম রে আল্লাহ। জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ করি নাই। সকল গুনাহের আসামি হইয়া আপনার শাহী দরবারে দোকান হাত উত্তোলন করে দিলাম। মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগীর সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা যদি না করেন, আমাদের আর তো কোনো উপায় নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে ওই কবরের মাটি এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির সাথে এমন জোরে চাপ মারবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ওই জাহান্নামীদের সাথে, জাহান্নামী কবরদের সাথে জাহান্নামের সাথে সংযোগ করিয়া দেওয়া হবে রে আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দান কত মুসিবতের ময়দান রে আল্লাহ। যেই দিন সূর্যটা গুনাহগারের মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করিয়া ফুটতে থাকবে। এখন সূর্যটা নাই কোটি 30 লক্ষ মাইল উপর থেকে তাপ দেয়। ওই তাপই আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন কেমনে ওই সূর্যের তাপ সহ্য করব রে মালিক? ওই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের কাহারও নাই রে আল্লাহ। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন, আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। গুনাহের জন্য আপনার কাছে তওবা করতেছি রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করিয়া দিলাম, জানি না আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী আম্মা জান, কার যেন জনম দুঃখী আব্বা জান দুনিয়াতে না।
পৃথিবীতে মায়ের মতো মায়া, বাবার মতো ছায়া পৃথিবীতে আর কেউ নাই। জানি না কার পিতা মাতা ওই কঠিন অন্ধকার কবরে শায়িত রয়েছে, জানি না কার পিতা মাতার কবরে কবর আযাব হইতেছে। আর পিতা মাতা ডাক দিয়া বলতেছে, ও আমার সন্তানেরা রে, দুনিয়ায় রেখে যাওয়া সম্পদ সম্পত্তি অর্থ সম্পদ টাকা পয়সা ভাগ চাই না রে সন্তান। আজকে আমরা কবরবাসী হয়ে গেলাম, আজকে আমরা ওই জাহান্নামের আসামি। আজকে তোদের কাছে দুফোঁটা চোখের পানি চাই, তোদের দুফোঁটা চোখের পানি, তোদের জনমদুঃখী পিতা মাতার কবর আযাব ঠান্ডা হয়ে যাবে। আয় আল্লাহ, যাদের পিতা মাতা ওই অন্ধকার কবরে, মেহেরবানি করিয়া তাদের সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পিতা মাতার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের যাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন, আয় আল্লাহ অনেকের জোরের ভাই দুনিয়াতে নাই, অনেকের বন্ধু দুনিয়াতে নাই রে আল্লাহ, অনেকের মুহাব্বতের মানুষ দুনিয়াতে নাই। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখা হলে হাসি মাখা জবানি কথা বলতো, আজকে সেই হাসি মাখা জবানগুলো চেহারাগুলো আর দেখা যায় না। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মেহেরবানি করিয়া তাদের সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, মসজিদের আশেপাশে এলাকার মধ্যে মহল্লার মধ্যে যারা কবরবাসী রয়েছেন, সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের উপর থেকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহ। অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করিয়া সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। শিফায়ে কুল্লি দাইলা আজিলা কামিলা নসিব দান করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, চিন্তা পেরেশানি আপনি দূর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদ মাদ্রাসা খানা আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, মাদ্রাসায় ছাত্র দ্বারা ভরপুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাদ্রাসা খানাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদ মাদ্রাসা হুজুরদের যারা মুহাব্বত করে, আপনি তাদেরকে মুহাব্বত করিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, যারা তলেবে আলেমদেরকে মুহাব্বত করে, আপনিও তাদেরকে মুহাব্বত করিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা দোয়া চেয়েছেন সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদের আজকে আয় আল্লাহ আপনার এক বান্দি মাদ্রাসার তলেবে আলেমদের মেহমানদারির ব্যবস্থা করেছে, বাসায় নাস্তা পাঠিয়ে আয় আল্লাহ তলেবে আলেমদের জন্য পাঠিয়ে দিয়েছে। মেহেরবানি করিয়া তার মেহমানদারিকে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ, তার দিলের নেক মাকসুদ আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকে আয় আল্লাহ ইসলামের সহি বুঝ দান করিয়া দিন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আনাসের আব্বা প্রবাসে আছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন
মেহেরবানি করিয়া সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আরো যারা দোয়া চেয়েছেন সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকল ছাত্রদের মাথার বেড়ে শক্তি আপনি বৃদ্ধি করিয়া দিন গো আল্লাহ। সকল ছাত্রকে আপনি কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করিয়া নিন আল্লাহ। মা বাপ অনেক আশা ভরসা নিয়ে মাদ্রাসায় পাঠাইছেন, সন্তান 30 পারা কোরআনের হাফেজ হবে, সন্তান একজন আলেম হবে। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, কোন সন্তানকে হাফেজ না বানায়া মাদ্রাসায় থেকে বিদায় দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করিয়া সকল ছাত্রকে 1 নম্বর পারা থেকে শুরু করে 30 নম্বর পারা পর্যন্ত মুখস্থ ঠুটুস্থ কণ্ঠস্থ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ এক একটা ছাত্রকে ইসলামের উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দিন গো আল্লাহ। সারা বাংলাদেশে ইসলাম প্রচার করার সেই তৌফিক দান করেন আল্লাহ। এক একজন ছাত্রকে হাফেজ হক্কানি আলেম হিসাবে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই সকল ছাত্ররা মাদ্রাসার কাজ মনোযোগ সহকারে করে, ওস্তাদের খেদমত করে, আয় আল্লাহ ওই সকল ছাত্রদের দিলের নেক মাকসুদ আপনি পূরণ করিয়া দান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না আমাদের কার যেন কোন সময় যেন মৃত্যুর ডাক আসিয়া যায়, কোন সময় যেন বাড়ির দরওয়াজায় মালাকুল মওত হাজির হয়ে যায়, কোন সময় যেন মাইকে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়াতে নাই। কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাইবে মসজিদ থেকে বালকিখানা আনার জন্য। আয় আল্লাহ, কেউ যাইবে কবর খনন করার জন্য। শেষ বিদায়ের গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া ওই কঠিন গভীর অন্ধকার কবরে রাখিয়া আসবে, আর কেহ কোনদিন খবর রাখবে না। কবর এমন একটি ঘর, যেই ঘরে সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, শাস্তি নাই রে, বাতি নাই রে কবরে। কেমনে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি। মন চিন্তা করে দেখো না, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আপনার কেউ নাই, আপনি ছাড়া আমাদের বন্ধু আর কেউ নাই।
আপনি আমাদের সকলের বন্ধু হয়ে যায়েন গো আল্লাহ। আপনি আমাদের বন্ধু হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন নাই রে আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের সকলের বন্ধু হয়ে যান গো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ, যেই দিন আমরা এই পৃথিবী ছেড়ে, গাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে, ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে আপনার নাকে সারা দিয়ে চলে যাব, সেই কঠিন মুহূর্তের সময় আমাদের সকলের জবানে জারি রাখিয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।